সন্ধ্যে 7টায় আমি অয়ন আমার বাংলায় নিয়ে চলে এসেছি। প্রথমেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা জামিন পেয়ে গেলেন। তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন দুদিনের জন্য মায়ের মৃত্যুর জন্য, তারপরে কেঁদে ভাসিয়েছিলেন। আজকে তিনি জামিন পেলেন। কোন অঙ্কে জামিন পেলেন জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, অর্পিতা মুখোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতি মামলায়, মূলত ইডির মামলায় বা বলা যায় আর্থিক তছরূপের মামলায় ইডি তাকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারের পর এই মুহূর্তে ইডি হেফাজত মিলিয়ে মোট 857 দিন তিনি হেফাজতে রয়েছেন আজকের দিন পর্যন্ত। এবং প্যারোলটাকেও হেফাজতের দিনই বলা হয়, কারণ সেই সময় যদিও তার জুডিশিয়াল গার্জেন থাকেন সংশ্লিষ্ট আদালতের বিচারক, এক্ষেত্রে ইডি বিশেষ আদালতের বিচারক। 857 দিন তিনি হেফাজতে রয়েছেন। এবং আমাদের নতুন যে সিআরপিসির বদলে যেটি নতুন আইন হিসেবে আসে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে আইনে স্পষ্টভাবে বলা আছে যদি কেউ কোনো হিনিয়াস ক্রাইম অর্থাৎ জঘন্যতম অপরাধ অর্থাৎ খুনের মতো ঘটনা প্রথমবার দোষী সাব্যস্ত না হন বা অভিযুক্ত না হন, তাহলে তার সর্বোচ্চ যে সাজার পরিমাণ তার 1/3 তিনি যদি কাস্টডিতে থাকেন, সেক্ষেত্রে বিশেষ আদালত পারে তাকে জামিন দিতে। কারণ এখনো পর্যন্ত এই মামলার ট্রায়াল শুরু হয়নি, অর্থাৎ বিচার প্রক্রিয়া এই নিয়োগ দুর্নীতি মামলা শুরু হয়নি। আমরা কোটি কোটি টাকা দেখেছি, কেজি কেজি সোনা উদ্ধার দেখেছি, কিন্তু সেটাকে ইডি বিচার প্রক্রিয়ায় নিয়ে গিয়ে সেটাকে বিচার সম্পন্ন করার যে প্রক্রিয়া এবং তাতে সম্পূর্ণ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 7 বছর বা 2555 দিন জেল হতে পারে অর্পিতা মুখোপাধ্যায়ের। তার মধ্যে তিনি 857 দিন বিনা বিচারে এখনো পর্যন্ত কাস্টডিতে রয়েছেন অভিযুক্ত হিসেবে। এই অবস্থায় যেহেতু তার কোনো পাস্ট ক্রাইম হিস্ট্রি নেই, অর্থাৎ তার অপরাধের অতীত নেই, তাই আদালত তাকে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আবগারি দুর্নীতি মামলায় মনীষ সিসোদিয়া মামলা পর্যবেক্ষণ এবং বিএনএসএস এর এই আইনের প্রয়োগ করে তাকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। মূল বিষয় হচ্ছে ইডি তদন্ত অগ্রগতি। মূল বিষয় হচ্ছে বিচার